গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই জানোই যে আমি এতদিন ভিডিও দিতে পারিনি, প্রায় 5 মাসের মতন। আর সেই কারণটা তোমরা নিশ্চয়ই সবাই জানো, কারণ আমি ইউটিউবে অনেক দিন আগে একটা শর্টস ভিডিও পোস্ট করেছিলাম। হ্যাঁ, আমি প্রেগনেন্ট। তো আমি ছিলাম তো অন্ধ্রপ্রদেশে, সেখান থেকে আমি বাড়িতে চলে এসেছি। সেই সব ভিডিও তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি। তো আজকে হচ্ছে পঞ্চামৃত, মানে ওই 5 মাসের যেটা দেওয়া হয় আর কি, ওটাকে আমরা পঞ্চামৃত বলে থাকি। তো আমাকে বোন আলতা পরিয়ে দিয়েছে। দেখো, আমি তো নিজে হয়ে আলতা পরতে পারবো না, তো আমাকে কত সুন্দর করে আলতাটা পরিয়ে দিয়েছে। আর এখানে আমি রেডি হয়ে নিয়েছি, এটা যদিও একদম মানে ঘরোয়াভাবেই হয়, তো সেও তো তেমনভাবে আর রেডি হয়নি কিছুই। মানে ঘরে যেভাবে একটু রেডি হয়ে করতে হয় আর কি, নতুন শাড়ি টাড়ি পরে, তো সেটাই করেছি। ওখানে মা আমাকে মালার ধাগাটা পরিয়ে দিচ্ছিল, আর তারপরে ব্রাহ্মণ চলে এসেছে। উনি সব খাওয়াতে হয়, ওই যেটা বানিয়ে আর কি, তোমরা সবাই জানো। তো উনি সেটা করে আমাকে দিচ্ছে। আর এখানে আমার সবাই রয়েছে, আমার ভাই, মা, বোন, আমার শাশুড়ি মা, আমার মা, ঠাকুরমশাই। আর ভিডিও কলে যেহেতু আমার বর আমার সাথে আসেনি, তো সেহেতু ভিডিও কলে রয়েছে। আর আমার বাবাও ওই থেকে ভিডিও কলে রয়েছে। এই দুজনকে আমরা প্রচুর পরিমাণে মিস করেছি। বিশেষ করে আমি তো ভীষণ মিস করেছি যে জীবনে যখন একটা ভালো সময় থাকে, এইসব ভালো দিনগুলোতে কাছের মানুষদের খুব খুব মানে একসাথে থাকলে আর কি খুব বেশি ভালো লাগে। তো এইখানে উনি আমাকে নিয়ম টিয়ম করে সব কিছু খাইয়ে দিচ্ছে আর কি। আর এই দেখো, তারপরে এখানে আমাকে সবাই এক এক করে আশীর্বাদ করবে। এই যে দেখো, এখন আমার ঠাকুরমশাইয়ের পরে আমার শাশুড়ি মা আশীর্বাদ করছেন, আর আমাকে বলছেন যে যেই হোক যাতে সুস্থভাবে পৃথিবীতে জন্ম নেয়, দিয়ে আমাকে আশীর্বাদ করছে। তো তারপরে আমার মা আমাকে আশীর্বাদ করবে, দেন তারপরে আমাকে আমার শ্বশুরমশাই আশীর্বাদ করবেন। এই যে আমার মাও এখন আমাকে আশীর্বাদ করছে, মাও আমাকে আশীর্বাদ করছে। আর যেহেতু বললাম ওরা নেই, ওরা থাকলে খুব ভালো হতো। যাই হোক, সব হয়ে গেছে। তারপরে কোন দিকটা একটা ঘুরে নমস্কার করতে হয়, তো সেটাই আমি করছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও।